আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুটো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নুলুস্তা ওটা শুরু হয়েছে কিনা। তো দুটো বিষয়েরই আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি পরিমাণে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তো আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা তো অবশ্যই জানেন যে বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি অবশ্যই দিচ্ছে, তবে খুবই অল্প পরিসরে। ভুক্তভোগী ভাইয়েরা আশা করেছিল যে হয়তো দিন 100 থেকে 200 পাসপোর্ট তারা ডেলিভারি দিবে, কিন্তু না, এখনো এত পরিমাণে দিচ্ছে না, খুবই অল্প পরিসরে দিচ্ছে। তো শুনছি 15 থেকে 20টা করে পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে। তো পাসপোর্ট যে পরিমাণে ডেলিভারি দিচ্ছে তার ভিতরে বেশিরভাগই হচ্ছে রিজেক্ট সাদা পাসপোর্ট, আর খুব অল্প পরিসরে কিন্তু ভিসা পাচ্ছে। ভিসা যে পাচ্ছে না এমন না, ভিসাও পাচ্ছে। যাদের কাগজ সঠিক, মালিক সঠিক, তারা ভিসা পাচ্ছে। তো ভিসা যারা পাচ্ছে তারা কিন্তু বিষয়টা গোপন রাখতেছে। এখন এই বিষয়টার যে মেইন কারণ গোপন রাখা, সেটা হচ্ছে আমি শুনলাম যে একজনের কাছে, সে বলতেছে অনেকের আইনি জটিলতা থাকে, অনেকের টাকা পয়সার সমস্যা থাকে, যার কারণে তারা ভিসা পাওয়ার পরও কিন্তু বলতেছে না যে আমরা ভিসা পাইছি। আর যারা ভিসা পাচ্ছে না তারা তো সাথে সাথেই বলতেছে যে আমরা ভিসা পাইনি, আমরা সাদা পাসপোর্ট ফেরত পাইছি। এখন দেখলাম ভুক্তভোগী বায়েরা এই বিষয়টা নিয়ে খুবই ক্ষুব্ধ যে কেন তারা ভিসা পাচ্ছে না, সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছে, কেন তারা আরো বেশি করে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না। এর জন্য নাকি 2 তারিখে তারা একটা মানববন্ধনেও ডাক দিছে, আমি গ্রুপে দেখলাম, কমেন্ট বক্সে দেখলাম। তো এই বিষয়টা একটু বাড়াবাড়ি হবে, কারণ আপনারা কিছুদিন আগেই তো মানববন্ধন করলেন, আর বিএফএস গ্লোবালের অ্যাম্বাসেডরও কিন্তু আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিছে। এখন আপনাদের কিন্তু সেই অনুযায়ী তাদেরকে সম্মান করা উচিত, যেহেতু তারা সময় চাইছে, আপনাদের সেই সময়টা দেওয়া উচিত। তো এখন আপনারা যদি আবার নতুন করে আন্দোলন করেন বা আবার নতুন করে তাদের বিএফএস গ্লোবালের সামনে গিয়ে ঝামেলা করেন, তাহলে তারা কি হবে, যারা ভিসা পাবে তাদেরও কিন্তু কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হবে। তারা হয়তো দেখা গেছে পরে সব পাসপোর্ট তারা দিয়ে দিবে, হয়তো এত ভালো করে চেক করবে না, চেক না করে আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিবে, বলবে এই সমস্যা সেই সমস্যা। অবশ্যই আমাদের উচিত তাদেরকে সময় দেওয়া, যাতে করে তারা সঠিকভাবে কাজগুলো করতে পারে, আর আমাদের যাদের কাগজ সঠিক তাদেরকে ভিসা দিতে পারে। তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন। ভিসা পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা 1 থেকে 1.5 বছর ধৈর্য ধরছেন, আর 4টা মাস তো বেশি সময় না। আশা করি আপনারা সেটা পারবেন। আর প্রশ্ন যদি হয় যে ভিসা পাওয়ার পরও কেন গোপন রাখতেছে, আমি তো সেটা বললামই, অনেকের ব্যক্তিগত স্বার্থেই কিন্তু তারা গোপন রাখতেছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে নতুন যে ক্লিকটা গেল তার কি নুলুস্তা বের হচ্ছে কিনা। হ্যাঁ, আমি যতদূর শুনছি যে কিছু কিছু সিটি থেকে নুলুস্তা বের হওয়া শুরু হয়েছে, তবে খুবই অল্প পরিসরে, অ্যাভেলেবেল এখনো হয়নি। তবে আপনারা খোঁজ খবর অবশ্যই রাখবেন যে কোথায় আপনি আবেদন করছেন সেই সিটি থেকে নুলুস্তা বের হচ্ছে কিনা। আমি শুনছি যে যতগুলো নুলুস্তা বের হয়েছে সবগুলোই হচ্ছে কৃষি, ডোমেস্টিক আর স্পন্সর, এই দুইটার কিন্তু কোনো আপডেট নেই। এই দুইটার এখনো নুলুস্তা বের হয়নি, যে কটা বের হয়েছে সবই কিন্তু এগ্রিকালচারের। তো এই হচ্ছে আজকের দুইটা আপডেট। আশা করি আপনারা বিষয়গুলো বুঝবেন। যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।